আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে আপনাদের সাথে নতুন একটা স্ট্রাকচার নিয়ে ভিডিওতে আমি এসেছি। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিল যে কিলিং টাওয়ার আসলে কি এবং এই স্ট্রাকচারের কাজটা কি, এ বিষয়ে সবাই জানতে চাইছিল। তো আমি চেষ্টা করছি আজকে আমরা কিলিং টাওয়ার স্ট্রাকচারের সাথে পরিচিত হব। তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার পেজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই আপনারা আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমি সামনে আরও ভালোভাবে ভিডিওটা করতে পারি। তো আমার পেছনে যেটা দেখছেন অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের কিলিং টাওয়ার। তো এই স্ট্রাকচারের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারটা সিভিল এবং মেকানিক্যাল দুইটা পার্ট মিলে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তো স্ট্রাকচারটা খুবই ছিল চ্যালেঞ্জিং, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যেটা আমার পাশে দেখছেন এগুলো হচ্ছে স্টিল মালামাল, যেটা আমাদের ইরেকশনের কাজে ব্যবহার করা হবে। প্রতিটা কাজই ধাপে ধাপে চলমান আছে। আমাদের এই ক্লিন টাওয়ারে সিভিলের কাজ অনেকটাই শেষের দিকে, ফিনিশিং কিছু ইম্পর্টেন্ট কাজ চলমান আছে। এবার আমরা দেখব ক্লিন টাওয়ার আসলে কি এবং এই স্ট্রাকচার কি করে। ক্লিনিং টাওয়ার শুধুমাত্র একটি স্টিল স্ট্রাকচার নয়, এটি পুরো সাইলো প্রসেসিং ব্যবস্থার হৃদয়। এবার আমরা দেখব ক্লিন টাওয়ারের নিচে আসলে কি আছে। আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, প্রায় 2 তলার সমান নিচে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা শেয়ার ওয়াল বা আরসিসি ওয়াল যেটাই বলেন, এগুলো তৈরি করার পিছনে ছিল অনেক চ্যালেঞ্জিং। প্রতিটা কাজ ছিল অনেক চ্যালেঞ্জিং, যে কারণে এটা মাটির 6 মিটার এখানে পাইল করাও ছিল খুবই চ্যালেঞ্জিং। তাই এখানে চতুর সাইডে আমাদের শিট পাইল করে এক্সকেভেশন থেকে শুরু করে এভরিথিং, প্রতিটা কাজে আমাদেরকে ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হয়েছিল। তো আশাবাদী এটা আসলে কারোর চোখে পড়ে না, কারণ হচ্ছে সিভিল কাজই ঠিক এমন। সবাই সুপার স্ট্রাকচারের কাজটা দেখতে পারে, কিন্তু যেটা আমাদের নিচে যে কাজগুলো অনেক চ্যালেঞ্জিং সেগুলো একমাত্র ম্যান পাওয়ার এবং সাইডের সাথে যারা খুবই রিলেটেড ইঞ্জিনিয়ার তারাই এই কাজগুলো বুঝতে পারে, এবং চ্যালেঞ্জিংটা কতটা ছিল সেটা তারাই বুঝতে পারবে। এবার আমরা জানবো এই স্ট্রাকচারের মূলত কাজটা কি। অ্যাকচুয়ালি ধুলোবালি, কাঁকড়, অপ্রয়োজনীয় উপাদান দূর করা হয় এই ক্লিন টাওয়ারের সাহায্যে। যখন কোনো বিদেশি থেকে জাহাজে গম বা চাল এটা আনলোড বা লোড করা হয় তখন সেখানে অনেক অপদ্রব্য মিক্স অবস্থায় থাকে, সেগুলো আমাদেরকে দূর করার জন্য এই ক্লিন টাওয়ার ব্যবহার করা হয়। সাইলোতে সংরক্ষণের আগে গম বা চালকে পরিষ্কার করে ধুলোবালি, খড়কুটো ও যে কোনো অপদ্রব্য ছেঁকে ফেলা হয় এই টাওয়ারে। মেশিনে স্থাপন ও অপারেশন সাপোর্ট, এখানে বিভিন্ন ধরনের ক্লিনিং মেশিন যেমন স্কাপনার, ডেস্টোনার, ম্যাগনেট, স্পাইরাল ক্লিনার ইত্যাদি বসানো হয়। এই স্ট্রাকচার এই মেশিনগুলোর জন্য শক্ত ভিত্তি দেয়। লোডিং এবং আনলোডিং গাইডিং, গম বা চাল প্রথমে এখানে এসে ক্লিন হয়, তারপর তা সাইলোতে পাঠানো হয়, আবার আনলোডিংয়ের সময়ও এটি ব্যবহৃত হয়। আমি যেখানে হাত দিয়ে দাঁড়ায় আছি এ হচ্ছে আমাদের কলাম, যেটার ওপর আমাদের অ্যাঙ্কর বোল্ট ফিটিং আছে এবং স্টিল স্ট্রাকচারের যে ইরেকশনের কাজ সম্পূর্ণ এই কলামের উপর লোড বহন করবে। একটা ভিডিওর মাধ্যমে স্ট্রাকচার সম্পূর্ণ ধারণা দেওয়া সম্ভব নয়, তাই পরের পার্ট ইনশাল্লাহ আসবে।